বন্ধুরা, এটি হচ্ছে আমার পটল ক্ষেত। পটল ক্ষেতের বেশ ভালো একটা লাভজনক ফসল। তো পটল খুব সুন্দর ধরছে। তো ইদানিং একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। দেখতে পাচ্ছেন পটল এই যে পেকে পেকে গেছে জমিতে, এই যে। তো এই পেকে পেকে গেছে, প্রচুর পটল কিন্তু এইভাবে পেকে গেছে। পেকে যাওয়ার পর সেগুলো তো আর বিক্রি হবে না। তো এই পেকে যাওয়ার কারণ হচ্ছে যে মাছি পোকা, যে মৌমাছির মতো এক ধরনের পোকা, সেই পোকাগুলো এই পটলে এসে বসে আল মারছে বা হুল মারছে। মারার পর সেখানে তারা ডিম দিচ্ছে। এই ডিম ফুটে বাচ্চা সেই পটলের মধ্যে প্রবেশ করছে এবং পটলগুলো পেকে ফেলছে। তো এটাই মূল কারণ। তো এর জন্য আমি ফাঁদ ব্যবহার করতেছি, দেখানোর চেষ্টা করছি। ওই যে ভিতরে বয়ামে করে ফাঁদ দেওয়া আছে, তো সেখানে এই পোকাগুলো পড়তেছে। তো ওই বয়ামের মধ্যে একটা কেমিক্যাল দেওয়া আছে, কেমিক্যালের গন্ধে ওই পোকাগুলো ওই বয়ামের মধ্যে ঢুকছে এবং সাবান জল দেওয়া আছে ভিতরে, সেখানে আঠালো জলগুলোর মধ্যে পড়তেছে এবং মারা যাচ্ছে। তো এতে করে অনেকটা কিন্তু পটলের ক্ষেত রক্ষা পাচ্ছে এবং পটল পাকা কমে গেছে আগের তুলনায়। তো আর একটা বিষয় বন্ধুরা, আকাশের প্রচণ্ড মেঘ, প্রচণ্ড রাতে বৃষ্টি হলো। গত রাতে বৃষ্টি হওয়ার পর জমিতে জলগুলো বেঁধেছিল, জলগুলো কেটে বের করে দিলাম। আর এখনও প্রচণ্ড হাওয়া হচ্ছে, জানি না কখন আবার বৃষ্টি নামবে। তো আকাশ অনেকটা মেঘলা ঘোলা, আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ। হাওয়া হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর এটা জমিতে জল বেঁধেছিল রাতে বৃষ্টি হওয়ার কারণে। যে জলগুলো আমি কেটে বের করে দিলাম। কেটে বের করে দেওয়ার পর জমি বর্তমান শুকনো আছে। তো আবার যদি বৃষ্টি হয় তাহলে জল বেঁধে যাবে আবার। তো প্রচণ্ড হাওয়া হচ্ছে আজকে, আবহাওয়াটা প্রচণ্ড খারাপ, জমিতে এসে ভালো লাগছে না। পাশে দেখতে পাচ্ছেন আমার ঘাস ক্ষেত। আর আমার এটা হচ্ছে সোলার প্যানেল, যেখান থেকে জলসেচ করি, সোলারের মাধ্যমে জলসেচ দেওয়া হয়। তো এই মুহূর্তে বর্ষা, এই বর্ষার জন্য জলসেচ পুরোপুরি বন্ধ হয়ে আছে এবং রোদ নাই। আকাশ অনেকটা মেঘলা ঘোলা। তো মেঘলা ঘোলার জন্য কেমন জানি লাগছে মাঠেতে এসে। দিগন্ত ভরা মাঠ এবং কালো মেঘ। রাতে বৃষ্টি হলো, আবার মনে হয় বৃষ্টি হবে। হাওয়া হচ্ছে প্রচণ্ড বেগে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। ওই যে পাশে কলার ক্ষেতে জল বেঁধে আছে, জলগুলো কেটে দেয়নি। কলার জন্য এখন জল দরকার, এই জন্য কেটে দেয়নি। তো অতিরিক্ত যখন হবে বৃষ্টি, আর 2-3 দিন যদি বৃষ্টি হয় তাহলে আমি জলগুলো কেটে দেব। তো এই ছিল পটল ক্ষেত। তো চাষবাস সম্পর্কে আমার গ্রামীণ ভিডিও বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এই গ্রামীণ এই ভিডিওগুলো করে থাকি আমি ফসল নিয়ে, চাষবাস নিয়ে, গ্রামীণ পরিবেশে মাঠ পর্যায় থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি ভিডিওগুলো করার চেষ্টা করি। শহরমুখী মানুষেরা এই ভিডিওগুলো দেখে তাদের অনেকটাই ভালো লাগবে। গ্রামে জীবনযাপন কেমন, একটা কৃষকের জীবনযাপন কেমন, তো এইগুলো দেখানোর জন্যই মূলত আমার এই চ্যানেলটা। আপনারা ভিডিও দেখে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন। কষ্ট করে ভিডিওগুলো করি, আপনাদের মাধ্যমে উপস্থাপন করি দৃশ্যগুলো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কলার জমি, এটা কলার জমিতে কয়েকদিন আগে চাষ করার পর এভাবে বেড করে দেওয়া ছিল, জলের দরকার ছিল প্রচণ্ড। তো আজকে রাতে বৃষ্টি হওয়ার জন্য জলগুলো বেঁধে আছে কলার জমিতে। এখন কলার জমিতে জল বেঁধে থাকলে কোনো সমস্যা হবে না, কারণ প্রথম জল এটা মাটি চাষের পর। কলার গাছের গ্রোথ এ পর্যন্ত খুব ভালো আছে। দুইবার কীটনাশক প্রয়োগ করেছি কলার গাছে, পোকা এবং ফজামিনার। এতে করে কলার গাছ এই পর্যন্ত এত সুন্দর আছে। বৈশাখ মাসের 10 তারিখ আজকে।
এই ছিল কলার জমি। পাশে যে জল নামার জন্য এই যে নালা করে রাখছি, এই নালা দিয়ে পটলের জমির যে জল নিষ্কাশন ব্যবস্থা সেটি হয়ে থাকে। আর এটা হচ্ছে ঘাস ক্ষেতের সাইড থেকে এইদিকে পটল ক্ষেত। আর সাইড দিয়ে খুঁড়ার গাছ লাগাইছি পটলের জমির সাইডে। এই যে বৃষ্টি হয়ে খুঁড়ার গাছগুলো এখন বড় হতে লাগবে, তো এইগুলো জল কেটে বের করে দেওয়া আছে, এই জন্য এদিকে শুকনা, এদিকে জলের আর প্রয়োজন নেই পটলের জমির মধ্যে। তো এত হাওয়া হচ্ছে বন্ধুরা, কয়েকদিন আগে এতটা গরম ছিল, প্রচণ্ড গরমে কাজ করতে পারতাম না। তো এই হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা লেগে খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে এই হাওয়াটা কয়েকদিন আগে যদি থাকতো কাজগুলো করতে, এই কলার জমিতে যে কাজগুলো করলাম, বেড করলাম, প্রচণ্ড গরম, তখন যদি একটু ঠান্ডা হাওয়া পেতাম। তো গ্রামীণ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন বন্ধুরা। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে আরেকটা পটলের জাংলা, যেখানে এটা হচ্ছে হাইব্রিড পটল, দেখতে পাচ্ছেন এটা হাইব্রিড পটল, যে ধরে আছে পটল হাইব্রিড এগুলো। আর এই পটলগুলো দেশি, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি পটল। এই পটলটা খেতে সুস্বাদু এবং ভালো। এই পটলের বীজগুলো জ্বালা থাকে এবং পুরো পটলটা খাওয়া যায়। আর এই পাশে যে পটলটা দেখতে পাচ্ছেন, এই পটলটা বীজ খুব শক্ত হয়, তো খেতে অতটা ভালো লাগে না। এটা যে দেখতে পাচ্ছেন পটল, এটা পটলের জমি। পটলগুলো কত সুন্দর ধরেছে দেখুন বন্ধুরা।